আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সাবসেপ্টেড ইউটেরাস। এটা একটা মুলারিয়ান অ্যানোমালি। প্রথমে এখানে একটা ইউটেরাসের ছবি 3D ছবি দেখা যাচ্ছে, যেটাতে ইউটেরাসটা দেখেন ইকোজেনিক মাঝখানে এটাই এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি, এটা ট্রায়াঙ্গুলার এবং হলো উপরের দিকে একটুখানি কনকেভ আছে। উপরের দিকটা হলো ক্যাভিটিটা কনকেভ এবং ফান্ডাল কোনো ইন্ডেন্টেশন নাই। ফান্ডাসের ওখানে মায়োমেট্রিয়াম থিকনেস নর্মাল, এটাই নর্মাল একটা ফাইন্ডিংস। তো আমরা এটার সাথে কম্পেয়ার করে বাকি কথাগুলি বলব। এখানে 4টা ছবি দেখা যাচ্ছে। প্রথম একটা নর্মাল ইউটেরাসের শেপ ট্রায়াঙ্গুলার, এরপরেরটাও মোটামুটি ট্রায়াঙ্গুলার, কিন্তু উপর থেকে ফান্ডাসটা একটুখানি ফান্ডাস মায়োমেট্রিয়ামটা একটা নিচের দিকে নেমে আসছে, সেপ্টামের মতো থিক। মায়োমেট্রিয়ামটা বেশ থিক। তারপরেরটা হলো ওইটা হলো সাবসেপ্টেড ইউটেরাস। এরপরে 3 নম্বর ছবিটাতে ফান্ডাল মায়োমেট্রিয়াম অনেক নিচ পর্যন্ত নেমে এসে ইউটেরাসকে একদম ইন্টারনাল অস পর্যন্ত এসে 2 ভাগে ভাগ করছে। আর লাস্ট ছবিটা কিন্তু দেখেন ফান্ডাল মায়োমেট্রিয়াম, ওইখানে একটা ফান্ডাল ক্লেপ্ট আছে। আগেরগুলিতে কিন্তু কোনো ফান্ডাল ক্লেপ্ট ছিল না, এক্সটার্নাল কন্ট্রোলটা খুবই ভালো ছিল এবং কনভেক্স ছিল। লাস্ট 4 নম্বর ছবিতে এক্সটার্নাল কন্ট্রোল কিন্তু এখানে একটা ক্লেপ দেখা যায় এবং ক্লেপটা ইউজুয়ালি মোর দেন 1 সেন্টিমিটারের বেশি হলে আমরা এটাকে বাইকর্নুয়েট। তাহলে সেপ্টেট আর বাইকর্নুয়েটের মধ্যে পার্থক্য কি? সেপ্টেটের কিন্তু এক্সটার্নাল কর্নুটা নর্মাল থাকবে আর বাইকর্নুয়েটের এক্সটার্নাল কর্নুটা ক্লেপ থাকবে। সেপ্টেটের ইন্টারকর্নুয়াল অ্যাঙ্গেল একুইড অ্যাঙ্গেল লেস দেন 75, আর ইয়াটার বাইকর্নুটের মোট ওয়াইড থাকবে এবং মোর দেন 105 ডিগ্রি থাকবে। আর ইন্টারকর্নুয়াল ডিস্টেন্স যেহেতু বাইকর্নুটের ডাইভার্জেন্ট থাকবে, সেটা 4 সেন্টিমিটারের বেশি থাকবে, আর সেপারেটের মধ্যে লেস দেন 4 সেন্টিমিটার থাকবে। আর মায়োমেট্রিয়াল থিকনেস অবশ্যই মোর দেন মানে ক্লেপটা 1 এক্সটার্নাল কোটার মোর দেন 1 সেন্টিমিটার হবে। তাহলে আমরা সেপ্টেট আর বাইকর্নুটের মধ্যে এভাবে ডিফারেন্সিয়েট করতে পারি টিবিএসের মাধ্যমে। এখন আসেন আমরা একটা সাবসেপ্টেড ইউটেরাস নিয়ে কথা বলি। এই ছবিটাতে দেখা যাচ্ছে দুইটা কর্ণর মাঝখানে যে অ্যাঙ্গুলেশন, দুটো হর্ন আছে, রাইট হর্ন লেফট হর্ন, একটা অ্যাঙ্গুলেশন আছে। অ্যাঙ্গেলটা লেস দেন 65 ডিগ্রি মনে হচ্ছে এবং ইন্টারকর্নুয়াল ডিস্টেন্স মোর দেন 4 সেন্টিমিটার। আর এই যে কোনো এক্সটার্নাল কন্ট্রোলটা খুবই মানে নর্মাল, এখানে কোনো কনভেক্সিটি আছে, কোনো ক্লেপ নেই। এবং এটা ইউটেরাসটার ইন্টারনালসের অনেক উপরে যে সেপ্টামটা নেমে আসছে, সেই জন্য এটাকে আমরা সাবসেপ্টেড ইউটেরাস বলবো। এরপরে চলে আসি আমরা একটা হিস্টোসালপিংগ্রাফির ছবি। দেখেন এই ছবিটাতে দুইটা কর্ণুর মাঝখানে যে অ্যাঙ্গেল, সেটা কিন্তু একিউট অ্যাঙ্গেল এবং এটা আসলে একটা সাবসেপ্টেড ইউটেরাসের হিস্টোসালপিংগ্রাফি। আর যে সেপ্টামটা কিন্তু ইন্টারনালস পর্যন্ত যায় নাই, এটা নেমে আসছিল পর্যন্ত, আমি বেশি উপরে ইন্টারনালসের। এটা একটা সাবসেপ্টেড ইউটেরাসের হিস্টোসালপিংগ্রাফি। এখন দেখুন সাবসেপ্টেড ইউটেরাসের পেশেন্টের একটা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিতে কেমন দেখা যায়। এখানে পদ্মা দেখলে আবার দাও, পানি বাড়াও। এই যে এখানে একটা পদ্মা আছে, সেটা পদ্মাটা খুব ছোট। এই যে একটা ক্যাভিটি এর মধ্যে বোঝা যায় 2 দিকেই যাচ্ছে। হ্যাঁ, পানি পিকচার করতেছ। এই যে এই একটা ক্যাভিটি পানি দাও বেশি করে। এই একটা ক্যাভিটি, এখানে উপরে সাবসেপ্টা